মাঝে মধ্যেই ফেসবুকে লাইক কমেন্ট করতে পারছেন না, মাঝে মধ্যে ফেসবুকে পোস্টও করতে পারছেন না। পূর্বে ফেসবুকে পোস্ট করলে অনেক লাইক হতো, কমেন্ট হতো। এখন লাইক কমেন্ট অনেক কমে গেছে। আপনি জানেন কি কি ভুলের কারণে এই সমস্যাগুলো হয়? আসুন জেনে নিই কি ভুলের কারণে এই সমস্যাগুলো হয়। তবে মনে রাখবেন, এই ভুলগুলো বারবার করলে হঠাৎ করে দেখবেন আপনার আইডিটা ডিজেবল হয়ে গেছে। তাই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। সবচেয়ে কমন যে ভুলটা আমরা করে থাকি, কমেন্টে কারোর সাথে মজা করে অথবা সিরিয়াসলি তর্কে জড়িয়ে পড়ি, হিংসাত্মক বা উগ্র কথাবার্তা বলে থাকি, যেটা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সম্পূর্ণ বিরোধী। যার ফলে ফেসবুক সরাসরি অ্যাকশন গ্রহণ করে আমাদের আইডির উপর। এর ফলে আমরা শাস্তিস্বরূপ কিছুদিন লাইক কমেন্ট অথবা শেয়ার থেকে আমাদেরকে বিরত রাখে। এমন হয় মাঝে মধ্যে পোস্ট করা থেকেও বিরত রাখে। আর এই উগ্র কথা বলার কারণে বা উগ্র আচরণের কারণে ফেসবুক আমাদের আইডিতে ভায়োলেশন দিয়ে থাকে। আর এই ভায়োলেশনটা যদি একবার আসে তাহলে আপনার আইডিটা সচল থাকবে, কিন্তু যদি একই ভুল বারবার করেন তাহলে আপনার আইডিটা ডিজেবল হয়ে যেতে পারে। আর এই ভায়োলেশনের কারণে আইডিতে ফেসবুক রিচ ডাউন করে দেয়। তার মানে আমাদের পোস্টগুলো অডিয়েন্সের কাছে পৌঁছায় না, আমাদের আইডির লাইক কমেন্ট শেয়ার কমে যায়। দ্বিতীয়ত আমরা যে ভুলটা করে থাকি, আমরা প্রতিনিয়ত ফেসবুকে রক্তপাতের ছবি বা ভিডিও বা দুর্ঘটনার ছবি বা ভিডিও বা ক্যাপশনে আমরা বিভিন্ন ধরনের হুমকি স্বরূপ ক্যাপশন দিয়ে থাকি, যেগুলো সম্পূর্ণই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায়। এর ফলে ফেসবুক আমাদের আইডিতে অ্যাকশন নিয়ে থাকে, যার ফলে আমাদের আইডিতে কয়েকদিন লাইক কমেন্ট শেয়ার এগুলো বন্ধ করে দেয়। ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটার বেশ কিছু নির্দেশনা রয়েছে। আমি আপনাদেরকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড একটু পড়ে শোনাবো, সবাই মনোযোগ সহকারে শুনবেন। ফেসবুকে কোনো প্রকার সন্ত্রাস বা জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবে না। সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পর্কে পোস্ট করলে বা ছবি আপলোড করলে তা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হিসেবে ধরা হবে। এই নিয়ে রিপোর্ট করা মাত্র কন্টেন্ট সহ ফেসবুক আইডি রিমুভ হয়ে যাবে। এছাড়া আপত্তিজনক কন্টেন্ট, হিংসাত্মক বক্তব্য, জাতি অথবা মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শারীরিক অক্ষমতা নিয়ে সরাসরি আক্রমণ করলে তা নিয়ে রিপোর্ট হলে শাস্তিস্বরূপ কখনো কখনো কয়েকদিনের জন্য কমেন্ট করা বা পোস্ট করা থেকে বিরত রাখে। এছাড়া দর্শন, মৃতদেহ, দুর্ঘটনার ছবি বা ভিডিও পোস্ট করলে, আগুন কিংবা রক্তপাতের দৃশ্য প্রচার করলে, শ্মশানে মৃতদেহ পোড়ানো, যে কোনো ধরনের নির্যাতন, পানি শিকার, পানি হত্যা, পানি জবাই, প্রাণীর ক্ষত বা কাটা দৃশ্য প্রচার করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় মেটা কর্তৃপক্ষ। আসলে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগেই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণেই বর্তমানে অনেকেরই ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। ইতিপূর্বে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের কিছু শিথিলতা থাকলেও বর্তমানে ফেসবুক খুব শক্তভাবেই তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। তাই সবাই যারা ফেসবুক আইডি নিয়মিত ব্যবহার করছেন অবশ্যই ফেসবুকের নিয়ম নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন। তা না হলে হয়তোবা আপনার আইডিও ডিজেবল হয়ে যেতে পারে, হয়তোবা আপনার গুরুত্বপূর্ণ পোস্টও ডিলিট হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।